আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমা রান্না। আম শেষ হতে চলেছে আর কাঁচা আম পাওয়া যাবে না, তাই ভাবলাম কাঁচা আম দিয়ে পুরো সারা বছরের জন্য আচার বানিয়ে নিই। এখানে শুকনো মরিচ নিয়েছি, তারপর ধনে নিয়েছি, মৌরি নিয়েছি আর কালো জিরে নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিই। আচারটা অনেক টেস্টি হয়, কিন্তু ঝাল মিষ্টি টক সবকিছু মিলিয়ে থাকে তো খেতে খুব ভালো লাগে। আর আম শেষ হতে চলেছে, চাইলে এরকমই রেসিপি বাড়িতে বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারি। ওই একটু লালচে মতো কালার চলে আসলে তারপর আমি মিক্সচার মেশিনে নিয়ে নেবো, নিয়ে গুঁড়ো করে নেব, নিয়ে এটা ঢেলে নেব। এখানে ঝালটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝাল না দিতে পারো, যে যার মতো স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারো। আর টক ঝাল মিষ্টি আমের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি 1 কেজি আম আগে থেকে ছিলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমি একটা কড়াই বসিয়ে 1 বাটি মতো সর্ষে তেল দিয়েছি, খাঁটি সর্ষের তেল কিন্তু। তেলটা গরম হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দেবো। এই আমটা আমি 1 ঘন্টা কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি যেগুলো দিয়েছি কিন্তু এগুলো মাস্ট দেবে, তাহলে কিন্তু টেস্টে আরো দ্বিগুণ হবে। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক সুন্দর এসেছিল। আমটা ভালো করে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আচারটা কিন্তু চাইলে সারা বছর স্টোর করে রাখতে পারো, একটা কাঁচের বয়েমে রেখে দিতে পারো, আর চাইলে মাঝে মাঝে একটু রোদে শুকিয়ে নিতে পারো। তারপরে আমি আমটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এখানে আমি 400 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আমি 1 কেজি আমে 400 গ্রাম চিনি দিয়েছি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। এটা দিয়ে এটাকে 5 মিনিট নেড়ে চেড়ে নেবো ভালো করে। আমার আমটা যে আমগুলো ছিল সেগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল, তার জন্য কিন্তু আমি চিনিটা কম দিয়েছি। তারপর চিনিটা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করেছি একটু রংটা আসার জন্য, এটা চাইলে স্কিপ করতে পারে। যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই তাদের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কাটা, যারা ঝাল খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারে। ঝালটা দিয়ে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট মতো জাল করার জন্য। তারপরে 5 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতে পাবে চিনি থেকে অনেকটা পানি বার হয়েছে। আর এখানে আমি প্রথমে হাফ মতো মশলা দিয়ে দেবো। এই মশলাগুলো প্রথমে আমি ফ্রাই করে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা হাফ দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে আমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি। তারপরে 5 মিনিট মতো জাল করার জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট জাল করার পরে এখানে দেখতে পাবে কত সুন্দর রংটা চলে আসবে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণে রংটা কিন্তু ভালোই আসে। প্রথমে আমি হাফ মশলাটা দিয়ে দিয়েছি, তারপর ফের যে হাফ মশলাটা ছিল সেটা লাস্টের টাইমে দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা ভালো আসে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে আবার রংটা দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে, আর আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে, পারফেক্ট আচার তৈরি হয়ে গেছে। টেস্টি আচার আর আমের আচার সারা বছর স্টোর করে রাখতে পারবে। এই আচারটা এতটা সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। আচার কিন্তু সরাসরি গরম কাঁচের বয়মেতে ঢালবে না, প্রথম 3-4 ঘন্টা ভালো করে তারপরে কাঁচের বয়মেতে রেখে দিতে পারে, আর মাঝে মাঝে বার করে রোদে দিয়ে একটু শুকিয়ে নিলে সারা বছর খুব সহজে কিন্তু বাড়িতে এমন রেসিপি বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমি 3 ঘন্টা মতো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর এসছে। টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু খেতে খুব দারুণ ছিল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নতুন নতুন রেসিপি পেতে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।